বর্ষবরণের উৎসবে যখন মাতোয়ারা দেশবাসী, ঠিক তখনই বেঙ্গালুরুতে বিস্ফোরণ। রবিবার রাত 8:30 নাগাদ বেঙ্গালুরুর চার্চ স্ট্রিটে একটি রেস্তোরাঁর বাইরে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে এক মহিলার মৃত্যু হয়, আহত এক পুরুষ। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, পৌঁছয় ফরেন্সিক দল ও বম ডিসপোজাল স্কোয়াড। ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ, শুরু হয় তল্লাশি। সিসিটিভি ফুটেজ দেখে দুজনকে আটক করেছে পুলিশ। যে রেস্তোরাঁর বাইরে বিস্ফোরণ হয়েছিল সেখানে গিয়েছিল তারা। I heard one sound. I thought it is something cracker or something like that. Then I rushed to that place. When I saw that place, there was some blood bleeding was there. So then I inquired with the hotel manager. He said that some bomb is burst. কম তীব্রতার বিস্ফোরণ হলেও বিস্ফোরণে আইইডি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ব্যাঙ্গালোর পুলিশ। Survived the injuries. So she has died because of the injury to her head. Another relative, Karthik, he is out of danger. He has got some surgery that needs to be conducted, but doctors have assured us that he is out of danger. Low intensity explosive which was used for blast, IED, that is being examined by our investigating officer and then the experts as to what type of bomb it could exactly be. বিস্ফোরণের পর টেলিফোনে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। अभी हमारे गृह मंत्री जी से चीफ मिनिस्टर से बातचीत हुआ। यहाँ से ये निर्णय हुआ कि तुरंत हमारा जो भी एजेंसीज हो, कोई भी मदद हो कर्नाटक सरकार को, अभी तुरंत हम लोग देंगे। ঘটনাস্থলে পৌঁছন আইনমন্ত্রী সদানন্দ গৌড়া। The incident is quite unfortunate. It should not have been happened. Bomb squad has already come to this spot and they are detecting everything, and police are also investigating the matter very seriously. ব্যাঙ্গালোর বিস্ফোরণের পর কলকাতা, দিল্লি, মুম্বাই সহ দেশের বড় শহরগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। 2010-এর 17 এপ্রিল আইপিএল এর ম্যাচের আগে ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে বিস্ফোরণে 15 জন আহত হয়েছিলেন। 2013-এর 17 এপ্রিল ব্যাঙ্গালোরে আরও একটি বিস্ফোরণে 16 জন আহত হন। এবার ফের একবার ব্যাঙ্গালোরে কম তীব্রতার বিস্ফোরণ। এবিপি আনন্দ।